নমস্কার, আমি বিদিশাস কুকিং অ্যান্ড হবিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাছা মাছের একটি রেসিপি। প্রথমে নিতে হবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, সর্ষে আর পোস্ত। এরপর মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর সর্ষে আর পোস্তটাকে বেটে নিয়েছি। এরপর কড়াইয়ের ভেতরে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিতে হবে। মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে মাছটাকে অপর পাশে উল্টে দিতে হবে। এইভাবে দুপাশ লাল লাল করে ভেজে নিতে হবে। দুপাশ ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিতে হবে। এরপর মাছ ভাজার তেলেই দিতে হবে কালো জিরে। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কালো জিরেটা 2-3 মিনিট তেলের ভেতরে একটু নাড়াচাড়া করে নিলে ঝোলে একটা সুন্দর গন্ধ উঠবে। এরপর দিয়ে দিতে হবে সর্ষে বাটা। সর্ষেটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সর্ষের থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন সর্ষের ভেতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, আর দিতে হবে লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে পরিমাণ মতো লবণ। প্রত্যেকটা উপকরণ ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ ঝোলের সঙ্গে ভালো করে মিশে গেলে এবারে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন তেল বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে এলে ঝোলের ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছ। সব মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাছগুলোর গায়ে ঝোলটা লেগে যায়। কিছুক্ষণ মাছটা ফুটে যাওয়ার পরে মাছের ভেতরে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। ঝোলের সঙ্গে একটু নাড়াচাড়া করে পোস্ত বাটাটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনার এই বন্ধুর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এরপর ঝোলের ভেতরে দিয়ে দিতে হবে কোচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা একটু শুকিয়ে গেলে স্টিম বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে বাটা দিয়ে বাছা মাছের ঝাল। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।